শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা এই সান্ধ্যকালীন যে বিজ্ঞান আড্ডা নিয়ে আসি, তাতে ভালো ভালো খবরই শোনাই। হ্যাঁ, কিছু রকেট ব্লাস্টের খবর থাকে, কখনো হয়তো সেগুলো খারাপ খবর, কিংবা কোনো মিশন ফেলিওরেরও খবর থাকে, আবার সাকসেসেরও খবর থাকে। তো মিশন ফেলিওরের খবরে আমরা হয়তো কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু তাও এতটা নয় যতটা খারাপ খবর আজকে নিয়ে এলাম। এবং যেই খবরটা দিয়ে আমরা শুরু করছি, সাধারণত কোনো রোগ ব্যাধি হলে আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলে বলাটা উচিত নয়, বা আমরা করিও না, তার জন্য আমাদের আলাদা নিউজ চ্যানেল আছে। কিন্তু বিষয়টা এমন একজন মানুষকে নিয়ে জড়িত, যেখানে আমাদের এই চ্যানেলে না বললেই নয়। এবং প্রত্যেকে তাকে ভালোবাসেন, প্রত্যেকে তাকে শ্রদ্ধা করেন। আমাদের ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। হুম। ওনার ক্যান্সার ধরা পড়েছে। আর অদ্ভুতভাবে কোন দিন এটি ধরা পড়ে সেটাও উনি জানিয়েছেন। একটা গোপন সূত্রে খবর ছিল, যেরকম একটা কিছু কানাঘুষো শুনেছিলাম যে কিছু একটা সমস্যা হয়েছে ওনার শরীরে, বড় কিছু একটা রোগ বাসা বেঁধেছে। তবে কোনো কনফার্ম খবর ছাড়া তো কোনো এই ধরনের নিউজ দেওয়া যায় না আপনাদেরকে। কনফার্ম হওয়ার পরই আপনাদের এই খবরটা জানাচ্ছি। এবং কনফার্ম হওয়ার সবথেকে বড় যে ব্যাপার, সেটা ইসরো প্রধান এস সোমনাথ নিজের মুখেই জানিয়েছেন একটি ইন্টারভিউতে। আর যখন চন্দ্রযান ৩ চলছিল, তখনই উনি জানিয়েছেন যে ওনার শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, এবং তখন উনি বুঝতে পারেননি যে ব্যাপারটা কি। তারপর চিকিৎসা বা হসপিটালে উনি যান, এবং কিছু টেস্ট ওনাকে করতে দেওয়া হয়। উনি সেগুলো টেস্ট করেন, এবং তার সাথে সাথে শারীরিক সমস্যা নিয়েও উনি কিন্তু চন্দ্রযান ৩-এর কাজ চালিয়ে গেছেন সমস্ত টিমকে নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে। আপনারা তো সেই সাকসেস দেখেইছেন। তখনও আমরা জানতাম না তার শরীরে এরকম একটা রোগ বাসা বেঁধেছে, ক্যান্সারের মতো রোগ, বা আমরা বাংলায় যাকে কর্কট রোগ বলি। আর তারপরে ওনার এই যে রোগটি ধরা পড়ে বা সামনে আসে, সেই দিনটাও একটা অদ্ভুত দিন। আদিত্য L1 যেদিন লঞ্চ করেছিল সেপ্টেম্বর মাসের ২ তারিখে, তাই তো? তো যেদিনকে লঞ্চ করেছিল সেদিনই কিন্তু এই খবর আসে, এবং উনি খবরটা আদিত্য L1 যখন লঞ্চ করছে তারপরেই পান। তারপর উনি চিকিৎসার জন্য যান, এবং প্রথমে মানসিক দিক থেকে বেশ খানিকটা ভেঙে পড়লেও পরে মনকে শক্ত করেন, এবং ৪ দিনের মতো উনি হসপিটালে থেকে কেমো নেন। তারপরে আবারও কেমো নিয়েছেন, কিন্তু ৪ দিন পরেই আবার হসপিটাল থেকে ব্যাক করে ইসরোয় কাজে যোগ দেন। তার মানে কতটা মানসিক দৃঢ়তা থাকলে একজন মানুষ এটা করতে পারেন। তবে চিকিৎসা চলছে ওনার, উনি নিজেই জানিয়েছেন কেমোথেরাপি যেটাকে বলে, সেটা চলছে। আর তিনি চিকিৎসাকেই বেছে নিয়েছেন, যে তিনি লড়াই করবেন এবং চিকিৎসার দ্বারা তিনি সুস্থ হবেন মনে করছেন। ডাক্তাররাও তার পাশে রয়েছে। আমরা সারা ভারতবাসী মহাকাশ প্রেমীরা ওনার পাশে আছি। উপরওয়ালার কাছে আমরা এটাই চাই যেন উনি সুস্থ হয়ে উঠতে পারেন, এবং আরও অনেক বড় বড় মিশন আমাদেরকে উপহার দিতে পারেন। আর এরকম তো ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে, যেমন যুবরাজ সিং আমাদের ক্রিকেটার, তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তারপর তিনি সুস্থ হয়েছেন সেখান থেকে। মনীষা কৈরালা হিরোইন, তারপরে সোনালী বেন্দ্রে হিরোইন, এরকম অনেক আছে। এছাড়াও অনেক সাধারণ মানুষ আছে, হয়তো তাদের নাম আমরা জানিও না। অনেক মানুষ আছে যে এই রোগ থেকে তারা ভালো মতো বেঁচে ফিরেছেন। তো ঠিকঠাক টাইমে এটা ধরা পড়েছে, এবং আহ, যাই হোক না কেন, রোগটা তো খুবই একটা খারাপ। তো যাই হোক, ধরা যখন পড়েছে, তখন চিকিৎসা যখন শুরু হয়েছে, তখন পজিটিভ দিকই আমরা ভাববো। অবশ্যই ভাববো 100% পজিটিভ যে উনি সুস্থ হয়ে আবার, উনি কিন্তু কাজ করছেন, কাজ বন্ধ করেননি। এবং যেই ডেটগুলোতে ওনার চিকিৎসাজনিত কারণে ওনাকে যেতে হয়, উনি যাচ্ছেন, অ্যাটেন্ড করছেন, এবং যা যা ওনার চিকিৎসার প্রয়োজন ডাক্তাররা মনে করছেন, তারা সেই সমস্ত সাপোর্ট দিচ্ছেন। এবং আমরা সবাই চাই, আপনিও নিশ্চয়ই চান, যে উনি দ্রুত আরোগ্য লাভ করুক। তো এই খবরটা দিয়ে শুরু করলাম, খারাপ খবর। যাই হোক, বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই মাসেই চন্দ্র গ্রহণ রয়েছে। আর ঠিক তার 15 দিনের মাথায় রয়েছে সূর্যগ্রহণ। আমাদের ভারতবর্ষ থেকে কি দেখা যাবে, বা বাংলাদেশ থেকে কি দেখা যাবে? দেখা গেলেও
কোথা থেকে দেখা যাবে? না, হেয়ালি করে লাভ নেই, আজকের মনটাও অতটা ভালো নেই। তো বলেই রাখি যে ভারত বা বাংলাদেশ থেকে কিন্তু দেখা যাবে না, কিন্তু কোথা থেকে দেখা যাবে আর কত তারিখে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পড়ছে সমস্তটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা চলে আসি, যেহেতু চন্দ্রগ্রহণ আগে পড়ছে, চন্দ্রগ্রহণের যে বিষয়টা সেটা আগে আপনাদের দেখিয়ে দিই যে চন্দ্রগ্রহণটা কীরকমভাবে হতে চলেছে। দেখুন, পৃথিবীর এই যে শ্যাডো, যেটা আর্থ পেনামরা, প্রথমে সাইডের শ্যাডো, আর আমরা হচ্ছে প্রপার আর্থ শ্যাডো, সেটাকে বলে আর্থ আমরা। তো এই যে গ্রহণটা, এটা উপচ্ছায়া গ্রহণ হবে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যবর্তী যে এই গোলাকার যে শ্যাডো, সেটার মধ্যে প্রবেশ করলে পূর্ণগ্রাস হয়। এটা পূর্ণগ্রাস হচ্ছে না, এটা হচ্ছে উপচ্ছায়া বা পেনামরা এক্লিপসে অফ লুনার এক্লিপসে, পেনামরা লুনার এক্লিপসে। এই কিন্তু এই উপচ্ছায়ার মধ্যে দিয়ে এই গ্রহণটা হবে, এবং এই গ্রহণটা দেখুন সবথেকে যে একেবারে পিন পয়েন্ট সেটা হচ্ছে যে পুরোটা উপচ্ছায়ার মধ্যেই থাকবে, একেবারে আমরার মধ্যে যাবে না, ছায়ার মধ্যে যাবে না। তারপরে সেটি আবার আস্তে আস্তে করে এই উপচ্ছায়ার মধ্যে দিয়েই কিন্তু এইভাবে বেরিয়ে যাবে, আবার এই গ্রহণ আস্তে 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 ছাড়তে থাকবে। তাই এই যে গ্রহণ, একে হালকা লাল হয়ে থাকবে চাঁদ, একে কিন্তু প্রপার অন্ধকার হবে না, এটা কে বলে হচ্ছে উপচ্ছায়া গ্রহণ। এই রকমই গ্রহণ হবে। তবে কোথা থেকে, এবার আসি কোথা থেকে হবে, এই ম্যাপটায় চলে আসি। দেখুন, যেখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে সেখানে অবশ্যই রাত হতে হবে। আপনাদের দেখিয়ে দিয়ে, যে দেখতে পাচ্ছেন ভারতবর্ষ, একবার দেখিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ভারতবর্ষ, এই যে বাংলাদেশ, এখানে কিন্তু দিনের আলো দেখতে পাচ্ছেন, মানে এই যে সূর্যের আলো পড়ছে। আর এটাও কিন্তু ভারতবর্ষের এই গুজরাটের দিক। তো অনেকে ভাবতে পারেন এটা বাদিকে ভারতবর্ষের অর্ধেকটা, ডান দিকে কেন? দেখুন, পৃথিবী তো গোলাকার, আমরা ফ্ল্যাট করে নিয়েছি পুরো। ধরুন ভারতবর্ষের এই জায়গা থেকে, মাঝখান থেকে ওই গোলাকারটাকে কেটে আমরা ফ্ল্যাট করে নিয়েছি পুরো পৃথিবীর ম্যাপটা, যাতে আপনারা দেখতে পারেন। তো যেহেতু ভারত বা বাংলাদেশ সে হচ্ছে না, তাই ম্যাপটাকে ওখান থেকেই ডিভাইড করা হয়েছে। প্রপার যেই জায়গা থেকে হবে সেটা হচ্ছে দেখুন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই অঞ্চল থেকে দেখা যাবে। এবার আপনাদের বলি যে কীরকমভাবে দেখা যাবে। দেখুন, এই হচ্ছে উপচ্ছায়ায় প্রবেশ করলো, এবং উপচ্ছায়ায় প্রবেশ করার পর এটি আস্তে 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 দেখুন এই যে এই যে কালো অঞ্চল যেটা দেখতে পাচ্ছেন, শ্যাডো রয়েছে প্রপার, সেই অঞ্চল থেকে দেখা যাবে। তার মধ্যে এই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় কিন্তু প্রপার দেখা যাবে, আংশিক কানাডা থেকে দেখা যাবে, ঠিক আছে। আর এদিকে ছোট ছোট কিছু দ্বীপ আছে, নিউজিল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়ার কিছুটা অংশ থেকে এটা দেখা যাবে। ব্যাস ওইটুকুই দেখা যাবে। আর সেই সময় আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে রাত্রি। এই হচ্ছে গিয়ে আমি যেটা চন্দ্রগ্রহণ সম্পর্কে আপনাদের জানালাম। এবার সব থেকে বড় কথা, এই চন্দ্রগ্রহণটা হবে কবে জানিয়ে রাখি। চন্দ্রগ্রহণটা হবে হচ্ছে 24শে মার্চ, থাকবে হচ্ছে আমেরিকায়, আর আমাদের এখানে থাকবে 25শে মার্চ। আর এটা উপচ্ছায়া গ্রহণ হবে, আপনাদেরকে যেরকম বললাম। এবার চলে আসি হচ্ছে গিয়ে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণও কিন্তু আমাদের ভারতবর্ষ বাংলাদেশ থেকে দেখা যাবে না, আমাদের দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকেই দেখা যাবে না, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই দেখতে পারবে না। তবে সেই ডেটটা আগেই বলে দিই, এটা হবে 8ই এপ্রিল। 8ই এপ্রিল এই গ্রহণটি হবে। কিভাবে হবে সেটা আগে দেখিয়ে দিই। এটা কিন্তু পূর্ণ গ্রাস হবে। এই যে দেখতে পাচ্ছেন চাঁদ, এটা হচ্ছে চাঁদ আর পৃথিবীর চাঁদ হচ্ছে গিয়ে পৃথিবী আর সূর্যের মাঝখানে এইভাবে প্রবেশ করবে। এই হচ্ছে গোলাকারটা চাঁদ দেখতে পাচ্ছেন। এইভাবে আস্তে আস্তে প্রবেশ করার পর দেখুন, এই আস্তে আস্তে করে পুরো সূর্যকে কিন্তু গিলে নেবে নয়, মানে আর কি পুরো ওভারল্যাপ করে দেবে এইরকম। আর যখন ওভারল্যাপ হবে তখন এই হালকা একটা সাইডে, পুরো গোলাকার রিং নয়, হালকা একটা সাইডে একটা আলোর রিং মতো দেখা যাবে। আর তারপরে যখন একেবারে পিন পয়েন্টে যাবে তখন কিন্তু মোটামুটি পুরোপুরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সাইড থেকে খুব লিকেজ লাইট দেখা যাবে, কোনো হীরের আংটি যেটা বলা হয় সেটা দেখা যাবে না। আর তারপরে আস্তে আস্তে করে কিভাবে বেরোবে, এইভাবে আস্তে 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 করে আবারও রিলিজ হয়ে যাবে। এবং এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 8ই এপ্রিল। এবং এই গ্রহণটি কিন্তু আমাদের এখান থেকে দেখা যাবে না। আপনাদের দেখাই কোথা থেকে দেখা যাবে। সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে, তার জন্য কি দরকার হয়? তার জন্য দরকার হয় সেখানে দিন, উল্টোটা
আর অন্য জায়গায় যেখানে রাত থাকবে সেখান থেকে অবশ্যই দেখা যাবে না। আর অদ্ভুত আমাদের কপাল দেখুন, এই যে ভারত, এই যে বাংলাদেশ, এদিকে ভারতের খানিকটা অংশ, যেমন বললাম যে আমরা মাঝখান থেকে কেটে ফ্ল্যাট করে দিয়েছি পৃথিবীকে। তো এটাও কিন্তু এই দেখুন দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এই জায়গাগুলো থেকেই দেখা যাবে। খানিকটা কানাডা এবং আফ্রিকারও একেবারে পশ্চিমের কিছু দেশ থেকে দেখা যাবে। তো কীরকমভাবে দেখা যাবে প্রপার দেখুন, প্রথমে শুরু হবে হচ্ছে গিয়ে এদিকে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের দিক থেকে শুরু হয়ে প্রপার এই যে উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল, সেখান থেকে ফ্লোরিডা, যেখানে আবার কেনেডি স্পেস সেন্টার রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে দেখা যাবে। আর প্রপার সূর্যগ্রহণটা একেবারে আমেরিকার মধ্যে থেকে দেখা যাবে। তার মানে একটা কথা বলতে পারি যে নাসা কিন্তু এর লাইভ টেলিকাস্ট করবে। নাসা প্রতিবারই সূর্যগ্রহণ যেখান থেকেই দেখা যাক লাইভ টেলিকাস্ট করে। আমরাও কিন্তু চেষ্টা করব নাসার তরফ থেকে এই সূর্যগ্রহণটা যখন হবে সেই সময় এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য যাতে তুলে আনতে পারি। তার মানে কপাল খারাপ যে আমরা এখান থেকে পাচ্ছি না। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, এবছরের শেষের দিকেও দুখানা গ্রহণ আছে, সেগুলো কিন্তু আবার ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে। প্রথম দুটো দেখা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন গ্রহণের সময় অনেকে তো নিয়মকানুন মানে, তো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না যখন, নিয়মকানুন সেরকম মানার দরকার নেই। আর যদি কেউ একেবারে ডিটারমাইন্ড থাকেন যে না গ্রহণ যখন হচ্ছে আমি মানবই, তো সেক্ষেত্রে মানতেও পারেন। তবে আমাদের এখানে সূর্যগ্রহণ যখন হবে তখন আমাদের এখানে রাত্রি থাকবে, তাই পালন করে আর লাভ কি। আর যখন চন্দ্রগ্রহণ থাকবে আমাদের এখানে তখন দিন থাকবে, তো সেক্ষেত্রেও লাভ কিছু নেই। তো এই হচ্ছে বন্ধুরা আজকের এই আলোচনা। একটা খারাপ খবর তো অবশ্যই ছিল, আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদের জানালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে ইসরোর চেয়ারম্যান, ইসরো প্রধান, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় এস সোমনাথের জন্য একটা কমেন্টস করে যাবেন, যাতে উনি দ্রুত আরোগ্য লাভ করেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।